হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের ক্রুজের তৃতীয় দিন। আমরা পৌঁছে গিয়েছি লাক্সারে। লাক্সারে প্রথমেই আমরা দেখব এডফু টেম্পল এবং লাক্সারের লোকাল মার্কেট। চলুন তাহলে শুরু করা যাক। এডফুতে এতগুলি বাঙালি সন্তান একসাথে। সুপ্রভাত সকালকে এডফু থেকে। আজ 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। আজ আমরা আছি এডফুতে, চলেছি এডফু টেম্পল ভিজিট করতে। আমাদেরকে কিন্তু আজ ঘোড়ার গাড়িতে করে, মানে হর্স কার্টে করে এডফু টেম্পলে নিয়ে যাবে। এটা একটা এক্সাইটিং জিনিস। আমি বহুদিন হর্স কার্ট চড়িনি, একবার চড়েছিলাম বহু যুগ আগে, তাই জন্য ভীষণ এক্সাইটেড লাগছে এই হর্স কার্টে করে এডফু টেম্পল ভিজিট করতে। তবে টিপিং কালচার সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। এই ইজিপ্টের টিপিং কালচার এতটাই বাজে। দেখুন, আমরা হর্স কার্টে চড়িও নি, আমাদের গাইড তার আগেই আমাদেরকে এই $1 করে প্রতি পার পার্সন একটা করে টিপিং দেওয়ার কথা বলে দিল। এটা খুবই একটা বাজে জিনিস। যাই হোক, সেটা বাদ দিয়ে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে বলেই মনে হয়। চলুন এডফু টেম্পল ঘুরে আসি। এইরকম হর্স কার্টে করেই আজকে আমরা যাব এডফু টেম্পলে। এই দেখুন, আমাদের ঘোড়া অলরেডি ঘাস চিবোচ্ছে। আজ এডফুতে কিন্তু ভীষণ ঠান্ডা। টেম্পারেচার 10-12 কমে, আরো কমও হতে পারে। মানে রীতিমতো চিলিং কোল্ড যাকে বলে। আমাদের শীতের পোশাক যা ছিল সবই পরে এসেছি, তারপরও খুব ঠান্ডা লাগছে। আর এই হর্স কার্টগুলোকে দেখে একটা কথা মনে হচ্ছে, সেই শার্লক হোমসের ওয়াটসন কোচওয়ানকে ডাকো। আজকে কোচওয়ানকে ডেকে আজ কিন্তু আমরা চলে যাব। আমি কোনদিন কোচওয়ানকে ডেকে কার্টেতে উঠিনি, এই প্রথম। উনি আজ আমাদের কোচওয়ান। আমাদের ঘোড়ার নাম রিদা। তবে রিদা 4 জনকে নিয়েছে বলে রিদার স্পিড কম। Okay. ইজিপ্টে কিন্তু প্রচুর বাঙালি পর্যটকরাও আসে। আমরা এই কয়েকদিনে কিন্তু প্রচুর বাঙালি পর্যটকদেরকে দেখেছি। আর এই সময়টা বাঙালিরা খুব আসতে পছন্দ করে ইজিপ্ট, কারণ বাঙালিদের কাছে কিন্তু ইজিপ্ট বিভিন্ন সাহিত্য, বিভিন্ন গল্পের জন্য একটু স্পেশাল অন্যান্য দেশের তুলনায়। দেখুন, প্রচুর বাঙালি দর্শকদের সঙ্গে দেখা হয়েছে। ডলফিন গ্লোবাল থেকে ওনারা সবাই এসছেন। আজকে এডফুতে এতগুলি বাঙালি সন্তান একসাথে। দেখুন, প্রত্যেকটা মন্দিরের উপরেই কিন্তু সানডিস্কটা রয়েছে। গোলটা মানে সানডিস্ক, যেটা আপনাদেরকে আগেই বলেছি। আর এটি হোরাসের মন্দির, তাই চারিদিকে কিন্তু আমরা ফ্যালকন গড হোরাস, ফ্যালকনের বিভিন্ন রকম স্ট্যাচু দেখতে পাচ্ছি।
from time to time they start to ask about it. They say, why he didn't come? There is a problem. If he has a problem in his ear, he would come visit him. So really just not just to play. Last time he in the people. এক একটা মন্দির দেখুন তথ্যের ভান্ডার। আর আমরা লাক্সারে কার্নাক টেম্পল যাব। কার্নাক টেম্পলকে বাদ দিলে এটাই কিন্তু সর্ববৃহৎ মন্দির এই গোটা ইজিপ্টের। মানে কার্নাক মন্দির সব থেকে বড়, তারপরে হচ্ছে এই এডফু টেম্পল। তাই জন্য এডফু টেম্পল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর খুব ওয়েল প্রিজার্ভড। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাও কিন্তু ভীষণভাবে ওয়েল প্রিজার্ভড। কালকে কমম্বোটা সবচেয়ে ছোট ছিল, বাদ বাকি এই মন্দিরগুলো ভীষণ বড়। আর হিরোগ্লিফিক্স এটা কিন্তু টলেমি এরা, এটা 2200 থেকে 2300 বছর পুরনো। 2200 থেকে 2300 বিসির মাঝখানে এটা তৈরি। আর এই 2200 বছর পুরনো মন্দিরেও দেখুন প্রিজার্ভেশন কিন্তু এক অনবদ্যভাবে বর্তমান। আগে বলেছিলাম যে বাইরের দেওয়ালের কার্ভেচার কিন্তু ইনসাইড কার্ভেচার, আর ভেতরের দেওয়ালগুলো কিন্তু আউটসাইড কার্ভেচার। মানে দেখুন এগুলো দেওয়াল কেটে ভেতরে খোদাই করে বানানো হয়েছে। আর যেগুলো ভেতরের স্কাল্পচারগুলো সেগুলো কিন্তু দেওয়াল থেকে বেরিয়ে এসছে, মানে সেগুলো বানানো রিলেটিভলি মোর কঠিন। আর এই মন্দিরটির একবার সাইজ দেখুন, এতে কোনো সন্দেহ নেই এই মন্দিরটি ছিল তৎকালীন সময়ে বিশাল বড় তথ্যের ভান্ডার। তবে এটা কিন্তু আলাদাই লেভেলের, এবং এটা 1840-1850 সালের নাগাদ ফ্রেঞ্চ আর্কিওলজিস্টরা বালি খনন করে এই মন্দিরটি বার করে। আর তারপরের থেকে এই মন্দিরটি হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং ইতিহাসবিদদের কাছে একটি বিরাট বড় আশ্চর্যের বিষয়। যতগুলি মন্দির দেখেছিলাম এর ওয়ালগুলো আমার মনে হচ্ছে সব থেকে বেশি ওয়েল প্রিজার্ভড। মানে খাঁজগুলো একটুকু ক্ষয়নি, দেখুন যেমন ছিল হিরোগ্লিফিক্সগুলো ঠিক সেমনই রয়েছে। আপনারা জানেন হিরোগ্লিফিক্স ভাষাটি একটি এমন ভাষা যেখানে ছবি দিয়ে সবকিছু রিপ্রেজেন্ট করা হতো। ইজিপ্টের কিন্তু এটাই সবচেয়ে প্রাচীনতম ভাষা। আপনাদেরকে আমি রসেট্টা স্টোন দেখিয়েছিলাম ইজিপশিয়ান মিউজিয়ামে। সেই রসেট্টা স্টোন যেটা ব্রিটিশ মিউজিয়ামে বর্তমানে রাখা আছে, ওর একটা রেপ্লিকা এখানে ফেক রেপ্লিকা বানানো রয়েছে ইজিপশিয়ান মিউজিয়ামে। সেইটা ছাড়া কিন্তু এই ভাষা পড়া যেত না। ওই রসেট্টা স্টোনটা পাওয়া গিয়েছিল, গ্রিক জানতো সবাই, আর হিরোগ্লিফিক্স তার সঙ্গে লেখা ছিল। ওটাকে অনুবাদ করে মানুষ হিরোগ্লিফিক্স ভাষা প্রথমবার লিখতে এবং পড়তে শিখেছিল। কিন্তু হিরোগ্লিফিক্সের উচ্চারণ তা কিন্তু আজও অজানা। মা কেমন লাগছে? ভালো লেগেছে। ইতিহাস সম্বন্ধে তো এত কিছু পড়িনি, অনেক ছোট ছোট ব্যাপার আছে। আমরা একটু বাহ্যিক একটা ধারণা ছিল মিশর সম্বন্ধে, পিরামিড সম্বন্ধে, এখানে ডিটেলস ভাবে জানতে পারছি, দেখতে পাচ্ছি। হোরাসের প্রতি ভক্তি এখানকার রাজাদের বেশি ছিল, তার কারণ হোরাস কিন্তু ছিল গড অফ প্রোটেকশন। তাই নিজেদের সাম্রাজ্যকে অন্য সাম্রাজ্যের থেকে বাঁচানোর জন্য, শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য, যুদ্ধের হাত থেকে বাঁচানোর জন্য ওরা এই হোরাসের আরাধনা করত। সেই হোরাসের প্রতি ভক্তির কথা মাথায় রেখেই এই মন্দিরটি নির্মিত। ফ্যালকন গড হোরাসের মন্দির হওয়ার জন্য দেখুন সব জায়গায় কিন্তু আরাধনা করা হচ্ছে হোরাসকে। এই দেখুন এই স্ট্যাচুর মাঝখানে যে ব্যক্তি তিনি কিন্তু হোরাস। মানে আমি বলছি ইনার কথা, ইনি হোরাস, ইনি হচ্ছে এই মন্দিরের আরাধ্য দেবতা। মন্দিরের আর্কিটেকচারের একটি বিশেষত্ব হলো এই রেইন পাইপগুলি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেইন পাইপ। হ্যাঁ ভাবুন, আজ থেকে 2200 বছর আগে রেইন পাইপ। এখান থেকে উপরে যে জল জমতো সেই জল যাতে করে রেইন পাইপ দিয়ে সে নিচে পড়ে যায়, তার জন্য এগুলো রেইন পাইপ সিস্টেম করা রয়েছে। পুরো ছাদের থেকে জল একটা জায়গায় নল দিয়ে নামতো, সেই জলটা এখান দিয়ে পড়ে যেত। মানে ভাবুন আজ থেকে 2200 বছর আগে, 2300 বছর আগে ইজিপশিয়ান লোকজন কতটা আধুনিক হয়ে গিয়েছিল তার একটা বড় প্রমাণ এখান থেকে পাওয়া যায়। প্রোটেকশনের গড হোরাসের ওয়াইফ ছিল হ্যাথর, যে কিনা মিউজিকের গড। সেই হ্যাথরের মন্দিরও আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম।
এই এডফু টেম্পলে একটা ভীষণ সুন্দর সময় কাটালাম আমরা। আর এডফু টেম্পলটি এত বড় যে ঘুরতেও বেশ খানিকক্ষণ সময় লাগে। আর ঘোড়ার গাড়ি আমাদের জন্য চলে এসছে, সেই ঘোড়ার গাড়িতে করে এখন ফিরে যাব আমরা ক্রুজে। আর ক্রুজ সেল করবে লাক্সারের উদ্দেশ্যে। আজকে ম্যাক্সিমাম দিনটাই কিন্তু আমরা আর কিছু করার নেই, পুরোটাই আমরা ক্রুজ এনজয় করব। কোচওয়ান চলে এসছে, চললাম আবার ঘোড়ার গাড়িতে। খালি দেখুন কি পরিমাণে হর্স কাট আসছে, হর্স কাটের জ্যাম লেগে গেছে। সমস্ত ক্রুজ থেকে কিন্তু এই ট্রিপটা হর্স কাটে করে করানো হয়, তাই হর্স কাটে এত ডিমান্ড। এই ইজিপ্ট ট্রিপে কিন্তু বিভিন্ন রকম ফ্লেভার পাবেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রকম ফ্লেভার আপনারা কিন্তু উপভোগ করতে পারেন। অ্যারাবিয়ান নাইটসের যে জিনিসগুলো পড়তাম তার অনেকটা কালচারই কিন্তু ইজিপ্টের সময়ের সঙ্গে সঙ্গে থেমে রয়েছে। তারই একটা জিনিস হলো এই হর্স কাট। Let's go, let's go. Very good. চললাম আমাদের ক্রুজের উদ্দেশ্যে। এই দেখুন পরোটার দোকান, এইভাবে কোনোদিন দেখেছেন? পরোটা বানানোর পরে পরোটা ঝুলিয়ে রাখা হচ্ছে, এটা কিন্তু ইজিপ্টেই সম্ভব। পুরো শহর ব্যস্ত হয়ে পড়েছে শুধুমাত্র এই কার্ডগুলির জন্য, কারণ সমস্ত জাহাজ কিন্তু এই সময়তেই নোঙর করে এই এডফুতে, এই এডফু টেম্পল দেখানোর জন্য। আর এটাই হাই টাইম এই এডফু টেম্পল দেখার। এরকম মনে পড়ে যাচ্ছে শার্লক হোমসের কথা, ঠিক সেরকমই মনে পড়ে যাচ্ছে ফেলুদার গল্প বাদশাহী আংটির কথা। ঠিক এরকমই একটি ঘোড়ার গাড়ির থেকে ফেলুদা কিন্তু ঝাঁপ দিয়ে নেমে পড়েছিল বাড়া ইমামবাড়াতে, এবং গল্পের বইতে এই দৃশ্যটা কিন্তু একটা ছবিও আঁকা ছিল যে ফেলুদা ঘোড়ার গাড়ি থেকে লাফ দিচ্ছে। ঠিক একটা অনবদ্য ফিলিং হচ্ছে। ভারতীয় রাস্তাঘাটের থেকে কিন্তু খুব তফাৎ খুঁজে পাওয়া যায় না। খালি এখানকার দোকান পসার এইসবের উপর কিন্তু ইংরাজি ব্যবহারের চলটা খুব কম। দেখুন তবু কিছু কিছু রয়েছে, যেমন এখানে ট্রানজিট ক্যাফে, এটা কিন্তু ইংলিশে লেখা, বা চারিদিকে তার পাশে আবার অ্যারাবিকে লেখা, আবার জুম স্টুডিওটা ইংলিশে লেখা। এরকম কিছু কিছু জিনিস ইংলিশে রয়েছে, আর ম্যাক্সিমামটাই কিন্তু অ্যারাবিকে। এটি আর একটা ক্রুজ, আর এখানে কিন্তু ক্রুজের পর ক্রুজ পরপর লাগানো হয়। আর সবকটা ক্রুজেরই কিন্তু উইথ সেম, কারণ এখানে একটি গেট পেরোতে হয়। সেই গেটটা আমরা আজকে পেরোবো 11টা-12টার দিকে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর প্রত্যেকটা ক্রুজেরই কিন্তু থিকনেস সমান আর পরপর পরপর লাগানো হয়। দেখুন এখানে লাগানো হয়েছে। এই দেখুন এটি আর একটা ক্রুজ, এই ক্রুজ দিয়ে আমরা এখন পার করছি পরের ক্রুজে। এই দেখুন পরপর ক্রুজগুলো লাগানো রয়েছে। দেখুন এটাতে আবার এর ঝাঁকঝমক আমার আলাদা রকম। এইবার এটা আমাদের নাকি? ও বাবা, এটাও আমাদের নয়। হ্যাঁ ফাইনালি এটা, এই যে একটা করে কার্ড ওনারা বেরোনোর সময় দিয়ে দেয় হেড কাউন্ট রাখার জন্য, সেটাই ওনাকে দিলাম। মধুর চাক দিয়ে দেয় এরকম।
আর নানা রকম জুস আর ডিটক্স ড্রিঙ্ক। রয়েছে নানা রকম কোল্ড কাটস, চিজ, ফ্রুটস আর নানা রকম রয়েছে ব্রেড সেকশন। ব্রেডের কোনো ভ্যারিয়েশনের অভাব নেই। ড্রাই ব্রেড, সুইট ব্রেড সবই রয়েছে। আর রয়েছে লাইভ কফি কাউন্টার। লাইভ সেকশনে রয়েছে এগ পোস্ট, এগ অমলেটস। আমি নিয়ে নিয়েছি হট চকলেট, ক্রসো আর একটু চিজ। এই আজকের ব্রেকফাস্ট সকালের। বোধহয় কোথাও আগুন লেগে গিয়েছে এই স্নাতে। ফায়ার ব্রিগেডের 2টো ইঞ্জিন চলে এসছে। ধোঁয়া তো বেরোচ্ছে, কিন্তু সেটা কোথা থেকে? আর এই যে দেখছেন, এই যে বোটগুলো, এরা কিন্তু পণ্য বিক্রি করতে আসছে। আমাদের বোটের সামনেও এই যে পণ্য দেখাচ্ছে, দেখুন নিচ থেকে পণ্য দেখাচ্ছে। কারো যদি কিছু পছন্দ হয় নিচ থেকে উপরে ছুঁড়ে ফেলছে, আর সে পয়সা ছুঁড়ে ফেললে সে কুড়িয়ে নেবে। কতটা রিস্ক নিয়ে কাজটা করছে দেখুন। এখানকার লোকজন কিন্তু ভীষণ রিস্ক দিতে ভালোবাসে। আমরা নুবিয়ান ভিলেজেও দেখেছিলাম কীভাবে বাচ্চাগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নৌকা ধরে ধরে গান গাইতে চলে আসছে। আবার এখানেও সেম, এতটা রিস্ক নিয়ে নীলনদের মধ্যে এরা কিন্তু পণ্য বিক্রি করতে এবং ব্যবসা করতে ব্যস্ত। আমাদের দিকে ছুড়ে দিয়ে দিয়েছে। পিয়ালি চাপ খেয়ে বসে আছে। It's good, good. Open in the back. Open. Okay, okay, fine, fine. Hey, $15. You know how much? Hey, stop. Hey, okay, hello. Okay, table class. Okay, hello. আমরা 7:30টার মধ্যে এখানে চলে এসেছিলাম। 8:45 নাগাদ এখান থেকে বোটটা ছেড়ে দিয়েছিল এটফু থেকে। এখন বেশ কয়েক ঘন্টা সেল করে এখন চলে এসছে এসনাতে। এসনাতে হচ্ছে লক গেট, এটাই হচ্ছে লাক্সারের লক গেট বলা হয়। এটা ক্রস করে আর খানিকটা গেলেই কিন্তু লাক্সার। আজ আমাদের কিন্তু লাক্সারে বেশ কয়েকটা টেম্পল ভিজিট করার রয়েছে। লাক্সার টেম্পল রয়েছে, ভ্যালি অফ দ্য কিংস রয়েছে, কার্নাক টেম্পল রয়েছে, হ্যাটসেপুর টেম্পল রয়েছে। তো এগুলো সবই কিন্তু আমরা লাক্সারে গিয়ে দেখবো। তার আগে এই এসনাতে আমরা লক গেটটা পেরোবো। সমস্ত ক্রুজ শিপগুলো আস্তে আস্তে কিন্তু কোনার দিকে ভিড়চ্ছে। এটাকে এসনা বলে, এটাকে লাক্সার রিভার গেটও বলে বা এসনা গেটও বলে। দেখুন সমস্ত জাহাজ কিন্তু আস্তে আস্তে কোনার দিকে এগোচ্ছে। আর পুরো নদীটা কিন্তু ব্রিজ দিয়ে আটকা, তাই সমস্ত নদীকে কিন্তু সমস্ত জাহাজকে কিন্তু ওই জায়গা দিয়ে পেরোতে হবে। আপনাদেরকেও শেয়ার করব কি করে এই এসনা লক গেটটা পেরোয়। আমি কোনোদিন জাহাজে বসে এরকম লক গেট কিন্তু আগে পার করিনি। কেমন হয় এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে আমাদের বোট এখন ক্রস করবে আসনা লক গেট। এই যে নোংর করার জন্য দিয়ে দিল, যাতে করে একদম এক্স্যাক্ট শেপ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসনা লক গেটের যে উইথ, এই উইথ কিন্তু প্রত্যেকটা বোটেরই মানে বোটকেই ওবে করতে হবে, নাহলে কিন্তু এই লক গেটটা পেরোতে পারবে না। তাই জন্য এই নাইল ক্রুজ যে কটা কোম্পানি চলে এখানে সবারই কিন্তু উইথটা সেম। পুরো বোটে সবাই ভিড় করে সবাই চলে এসছে উপরে লক গেট দেখবে বলে। আস্তে আস্তে এগোচ্ছে আমাদের বোট। দেখুন ওইখানেও গিয়ে ওরা কিন্তু পণ্য বিক্রি করতে রেডি।
করতে চলে এলাম। লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস নাকি, আচ্ছা রেড রাইস বলছে, মানে বেসিক্যালি ওই মশলা দেওয়া ভাত। নেক্সট রয়েছে বিফ, বিফ তো খাবো না। নেক্সট হলো আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, বাস হয়ে গিয়েছে। নেক্সট সর্টেড ভেজিটেবলস, হ্যাঁ একটু সবজি সবজি খেয়ে নিই অল্প। সর্টেড ভেজিটেবলস আর আছে এটা কি বুঝতে পারছি না, ফিশ, হ্যাঁ মাছ, মাছ একটু দিয়ে দাও পিয়ালি। মাছ আরে বাস এক পিস, আরেক পিস, আরেক পিস, দ্যাটস ইট। মাছ তো আজকে বেশ ভালো করেছে, মাছের একটা সাদা মতো কি ঝোল টোল করেছে মনে হচ্ছে, কি মাছ কে জানে, শুধু ফিশ লেখা রয়েছে। আর আর রয়েছে ফ্রুট সেকশন, আর এদিকে ডেজার্ট। অ্যাজ সাচ আছে এদিকে কিছুই নেই, ওইদিকে রয়েছে যেমন থাকে চিজ সেকশন। পাস্তা খাবো না আমি। নানা রকম দেখুন, নানা রকম স্যালাডস অ্যান্ড পাস্তার জায়গা রয়েছে। এখানেও গ্রিন ভেজিস, স্যালাডস অ্যান্ড পাস্তা, সবুজ বাঁধাকপি, কাঁচা বাঁধাকপি। আর এখানে রয়েছে ব্রেড, ব্রেড অ্যান্ড স্যুপ। আর এদিকে ইজিপশিয়ান কর্নারে দু রকম স্যুপ প্রত্যেক দিনই থাকে। আর এদিকে রয়েছে ফিগলি স্যুপ, সেটাও কি জিনিস না ট্রাই করে দেখার ইচ্ছা নেই। সেটা স্পুন দিয়ে দিও তো আমাকে। চলো লাইভ কাউন্টার থেকে কিছু নিয়ে নিই। লাইভ কাউন্টার রয়েছে লাইভ কাউন্টারের জন্য আলাদা প্লেট রয়েছে, ভালো লাইভ কাউন্টারের জন্য আলাদা প্লেট নিয়ে আসে। macaroni, chicken shawarma with vegetables, shawarma with vegetables. আমার জন্য both, okay? For both. Okay. Chicken shawarma with vegetables. 2. লাইভ কাউন্টারে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে আজকে, বেশ ভালো। সর্টেড ভেজিটেবলস দিয়ে চিকেন শাওয়ারমা, বেসিক্যালি গ্রিল চিকেন মতো একরকম বানিয়ে দিল, ভালো। এই হলো আজকের লাঞ্চ, এই যে পিয়ালির লাঞ্চ। আর মা নিয়ে বসেছে ফল নিয়ে, নানা রকম ফল নিয়ে বসে গেছে মা। আমার ফল খুব পছন্দ, খেয়ে ফেলি চটপট, খুব খিদে পেয়েছে। আয়োজন কিন্তু বেশ ভালো।
মেরি ক্রিসমাস। আজ 25শে ডিসেম্বর। আজ কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের বোট পৌঁছে গিয়েছে লাক্সারে। আজ কালকের থেকে আমাদের ট্রিপ শুরু হবে লাক্সারের সমস্ত মন্দিরগুলি এবং ভ্যালি অফ দ্য কিংস ঘুরে দেখব, সঙ্গে নিয়ে যাব আপনাদেরকেও। আজ কিন্তু কোনো শিডিউলে আর কিছু নেই। আজ সারা সন্ধে সারা রাত আর কোনো মন্দির দর্শন নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র লিজার টাইম আজ। তাই জন্য আমরা বেরিয়ে পড়ব নিজেদের খরচায় নিজেদের উদ্যোগে একটু লাক্সার শহরটা ঘুরে দেখতে, কিছু কেনাকাটি করতে এবং বাজারটা ঘুরে দেখতে। সঙ্গে নিয়ে যাব আপনাদেরকেও। চলুন ঘুরে দেখি কেমন সুন্দর এই লাক্সার শহর। এই শহরের নাম কিন্তু আমরা সকলে বহুবার শুনেছি। আজ স্বচক্ষে ঘুরে দেখি এই লাক্সার শহর। এই হলো আমাদের ম্যাজিক ক্রুজ। এই ক্রুজে করেই আমরা কিন্তু 3 রাত 4 দিনের এই পুরো ট্রিপটা কমপ্লিট করছি। আজ আমাদের তৃতীয় রাত, কালকে লাক্সার ঘুরেই কিন্তু আমাদের ট্রিপ শেষ। এই যে জায়গাটি যেখানে ক্রুজটি নোঙর করেছে সেটা কিন্তু শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। তাই জন্য আমাদেরকে যদি কোনো কিছু কিনতে যেতে হয় বা বাজারটা ঘুরে দেখতে যেতে হয়, আমাদেরকে এখান থেকে কিন্তু লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। চলুন দেখি এখানকার লোকাল ট্রান্সপোর্টের অবস্থা। এখন অবধি ইজিপ্টের লোকাল ট্রান্সপোর্ট সম্বন্ধে খুব একটা পজিটিভ কিছু বলতে পারবো না, কারণ দাম ভীষণ ভ্যারি করে। এখানে কেমন দাম চায় একবার ঘুরে দেখি। আমরা একটা লোকাল ট্যাক্সি নিয়ে ফেললাম। এখান থেকে আমরা এলসুক, এখানকার লোকাল মার্কেট, আমি গুগলে যেটা পড়াশোনা করে বুঝলাম এটাই ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট এখানে শপিং করার জন্য। তো ওখানে আমরা বেরিয়ে পড়লাম। আর যেখানে আমাদের ক্রুজ থেমেছে ওখান থেকে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। যাতায়াত নেবে 300 ইজিপশিয়ান পাউন্ড, আর আমাদের জন্য 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষাও করবে। দেখা যাক, যে দামটা বলেছে সেই দামে যদি হয় তাহলে তো ভালোই, মানে একটা ভালো ডিলই পেলাম। আর কারণ কি এখানে তো প্রচুর প্রতারণা হয় বলে শুনেছি, সেরকম না হলেই ভালো। চলুন ঘুরে আসি আমাদের এলসুক মার্কেট লাক্সারে। আমরা চলে এসেছি এখন লাক্সারের এলসুক মার্কেটে। এলসুক মার্কেট আসতে আমাদের সময় লাগলো প্রায় 20 মিনিট আমাদের যেখানে ক্রুজ নোঙর করেছে সেখান থেকে। চলুন ঘুরে দেখি এলসুক ইন লাক্সার। এই এলসুক মার্কেটে কিন্তু পর্যটকদের প্রথম পছন্দের বাজার। পুরো জমাটি বাজার যাকে বলে। ইজিপ্ট কিন্তু মশলার জন্য বিখ্যাত, প্রচুর রকম মশলা কিন্তু অ্যাভেলেবেল। কি লাগে, যেমন ফ্রিজ ম্যাগনেট, আংটি, গয়নাগাটি, পাথর, কার্পেট শুরু করে সমস্ত কিছু রয়েছে কিন্তু এই বাজারে। দেখুন এই দোকানটা ঝাঁ চকচকে দোকান হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু সবচেয়ে বেস্ট প্রাইস এই দোকান থেকেই পেলাম। ছোটো মোটো দোকানগুলো কিন্তু খুব একটা ভালো প্রাইস দিতে পারছে না। আমরা এই নেফারতিতিগুলো নিলাম, এই সাইজের নেফারতিতিগুলো নিলাম 350 করে, আর এই সাইজের তুতানখামেনগুলো 350 ইজিপশিয়ান পাউন্ড করে, মানে $7 করে।
ক্রুজে পৌঁছে গিয়ে ভাবলাম একটু ডেকে গিয়ে সময় কাটাই। আজই তো শেষ দিন এবং রাত্রিবেলার ভিউটাও আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন। উনি আমাদের ক্রুজের কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট। ওনার সঙ্গে আমার কিন্তু প্রচুর আলাপ হয়েছে। উনি আমাদের ইউটিউব চ্যানেলের একজন ফলোয়ার হয়ে গিয়েছেন আর অনেকটা সময় ওনার সঙ্গে কাটিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইয়া